আচ্ছা, একটা জাতিকে একজন রাসূল আহ্বান করছেন আল্লাহর পথে। ইলা মাদিয়ানা, 84 পড়ছি। আখাহুম শুআয়বান, 84, 84। মাদিয়ানে তাদের ভাই শুআয়ব বলল, কালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। গোলামি করো আল্লাহর, নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া। গোলামি করো আল্লাহর, নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া। ওয়ালা তানকুসু আল মিকিয়াল, এবং ঘাটতি করো না মাপের পাত্রে। ওয়াল মিজান, এবং দাড়ি পাল্লায়। ইন্নি আরাকুম, আমি কিন্তু দেখতে পাচ্ছি তোমাদেরকে, বেখাইরেন, তোমরা ভালোই আছো। অর্থাৎ এইটা তোমাদের না করলেও চলে। খেয়াল করবা। ওয়া ইন্নী আখাফু, এবং সাথে সাথে আমি এটাও ভয় পাই, আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, তোমাদের উপরে একদিন শাস্তি চলে আসবে, একেবারে ঘেরাও করা শাস্তি। ইয়া কওমি, ওয়া ইয়া কওমি, আর হে জাতি, আউফু আল মিকিয়াল, অতএব হে জাতি, পুরো করে দাও মাপের পাত্র। ওয়াল মিজানা বিল কিসত, এইখানে কিস শব্দটিকে আবার আমরা বুঝে নিতে চেষ্টা করব। যেমন আমরা কিসত আমাদের একটা ফ্যাক্টর, আমাদের সঙ্গে এটা একটা শব্দ, এমন একটা শব্দ যে কিস শব্দটি আমাদেরকে যে কোনোভাবে বাংলা ভাষায় আনতে হবে, আর কিছু না হোক বাংলা বুঝে আনতে হবে। কারণ হুয়াল্লাযী আরসালা রাসূলা, ইন্না লিল্লাহ ওয়ালাকাদ আরসালনা রুসুলানা, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান। এখানে মিজান আল কিসত খেয়াল করবা কিন্তু। ইয়া কওমি আউফু আল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত। মিজান, মেপে দিবা ভারসাম্য অনুযায়ী, মেপে দিবা। এই জায়গাটায় একটা কথা চলে আসবে, যেটা তোমরা যারা ভবিষ্যতের মানে স্কলার হবা, ভবিষ্যতে যারা কোরআন নিয়ে আল্লাহ তাআলা যাদেরকে পথ চলতে দেবেন, তাদের জন্য আমি এক পুরনো মানুষের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করি। এই যে মানুষকে ভারসাম্যের উপরে আসতে হবে, সে কথাই 172কে আমার কাছে পরিষ্কার করেছে। এই কথাটাই 172-এর যে বিভাজনটা আমি দেখাই, যে মূল মানুষ, কমপ্লিট মানুষ দাঁড়ানো, এবং তাদেরকে পৃথিবীতে পাঠানো হচ্ছে আদম পুত্র হিসেবে, অর্থাৎ শূন্য করে পাঠানো হচ্ছে। অর্থাৎ বলো, মানবতা শূন্য করে পাঠানো হচ্ছে, এবং তাদেরকে দেখাবার জন্য নবী রাসূলদেরকে পাঠানো হচ্ছে, কথা বুঝছো, দাড়িপাল্লা নিয়ে। নবী রাসূলরা এই যে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, দেখো আমি কিভাবে চলি, কি দেখো আমি কিভাবে চলি, এইভাবে চলো, এইভাবে চলো, এইভাবে চলো, যদি আমার মতো পরিপূর্ণ চলো তাহলে তোমাকে মাপা যাবে, তুমি ভারসাম্যের উপরে এসে দাঁড়াবে। লিয়াকুমুন নাসু বিল কিসত, মানুষকে তার সঠিক অবস্থানে দাঁড় করাবে। এই মানুষের জীবন চক্র, এই জীবনটা সেই কারণে আমাকে শূন্য করে আদম পুত্র হিসেবে পাঠানো হয়েছে, আমাকে পাঠ্য দিয়েছে, সময় দিয়েছেন, এবং আমাকে বলেছেন এই পাঠ্য পড়ো, এই অনুযায়ী নিজেকে গড়ে তোলো। এই গড়ে তোলার চেষ্টাটাই আমলুস সলেহাত। গড়ে তুলতে হবে আমাকে অনিবার্য, এটাই বিশ্বাস, ঈমান। কথাটা খেয়াল করো। এবং আমাকে যদি না হয় তাহলে আমি ফেল মারবো, কারণ আমাকে গড়ে তুলে নিয়ে একদিন তার সামনে নিয়ে আবার দাঁড় করানো হবে।
এটা ইয়াকিন। যেদিক থেকে তাকাও, তাহলে হে জাতি তোমরা কি করবে, ইয়া কওমি আউফু আল মিকিয়াল ওয়াল মিজানা বিল কিসত ওয়ালা তাবখাসু আন নাসা আশিয়াআহুম, ঘাটতি করো না, ঘাটতি করো না মানুষকে, কথা বুঝছো, তাদের মালামালে, ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, আর বিপর্যয় সৃষ্টি করে বেরিয়ে না দেশের মধ্যে। হ্যাঁ, এই মানে বিপর্যয়কারীদের মতো বা দুষ্কৃতীদের মতো। একটা হলো দুষ্কৃতকারী, হ্যাঁ হ্যাঁ, আবার একটা হলো যে দুষ্কৃত, এটাও কিন্তু পরিপূর্ণ একটা শব্দ। হ্যাঁ, দুষ্কৃতদের মতো। হ্যাঁ, বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। তো কর্মপ্রচেষ্টা হিসাবে আমরা যে যাই করছি, কাজ হিসাবে আমরা যে যাই করছি, সেই কাজটা আমাদের সামনে মুখ্য, কিন্তু কাজের ফলাফল উৎপন্ন করা আমাদের কাজ নয়। হ্যাঁ, না, ওটা আল্লাহ যা আমাকে দেবেন ওটাই আমার জন্য সম্পদ, ওটাই আমার প্রাপ্তি, যদি বিশ্বাসী হোক। শর্ত একেবারে ইন কুনতুম মুমিনিন ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, আর আমি তো তোমাদের প্রত্যেকের সাথে সাথে পাহারাদার তো নেই, কে কোথায় কি করছো আমি কি করে জানবো। ক্বালু ইয়া শুআয়ব, অনেকগুলো জিনিসের সামনে আমরা চলে আসছি ইনশাল্লাহ। বললো হে শুআয়ব, আসসালাতুকা, আমরা সকলে জেনে নেই যে সালাত শব্দটির একেবারে ব্যাখ্যা সহকারে আসল বাস্তবতা কোরআনে এখানে স্পষ্ট। আমি সংজ্ঞাটা আবার মুখে বলি, সালাত শব্দটি যার মানে আমরা নামাজ নেই, যদিও নামাজের সাথে সালাতের কোনো সম্পর্ক নেই। যেমন সালাতের সাথে ইংরেজি তর্জমা প্রেয়ার, মানে সালাত প্রেয়ার নয়। একটা হলো প্রেয়ারকে আমরা কি বলবো, প্রভু এটা আমাকে দাও, এটা প্রার্থনা, খেয়াল করো। আর প্রভু আমাকে নাও, এটা প্রার্থনা জাতীয়, বলো কথাটা, প্রার্থনা জাতীয় বটে, কিন্তু প্রার্থনা নয়, নিবেদন। এটা পরিশুদ্ধির নিবেদন। এই জন্যই আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত পাশাপাশি কেন? তুমি ওহীর সংযোগ স্থাপন করো নিজের পরিশুদ্ধি নিবেদনের জন্য, নিজের পরিশুদ্ধির নিবেদনে। আচ্ছা দাঁড়াও, তাহলে আমরা কি বললাম? এই যে সূরা হুদের আয়াত 87 সালাত শব্দটির আসল বাস্তবতা সামনে এনে দেয়। হে শুআয়ব, আল্লাহ বলেছেন তার একজন রাসূল মাদিয়ানবাসীদের প্রতি পাঠিয়েছিলেন। বোঝা গেল? আসসালাতুকা তা'মুরুকা, তো এখানে বলা হচ্ছে এইভাবে যে তোমার যে ঐশী সংযোগ, তোমার যে সৃষ্টিকর্তার সঙ্গে যে সংযোগ, সেটা কি আদেশ করে তোমাকে এই কথা? তাহলে সালাত হলো আদেশ গ্রহণের অনুষ্ঠান, তাহলে প্রার্থনাও টিকছে না। মানে আমরা সালাতের মানে নামাজ করব সেটা তো নাই। ইংরেজি তর্জমা যেটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত সেখানেও আছে প্রেয়ার, কিন্তু এখানে কোরআন বলছে সালাত তো প্রেয়ারও নয়।
হ্যাঁ, হলো। তুমি যে ধরবা কেমনে? হ্যাঁ, হ্যাঁ, না না, ও যেটা বলেছে সেটা হলো বিশেষ অজ্ঞদের। হ্যাঁ, হ্যাঁ, বিশেষজ্ঞরা যেটা বলেছেন সেটা হলো যে শোয়েবের সালাত আর হলো আমাদের পাঁচ ওয়াক্ত সালাত, এটা মোহাম্মদ রসুল্লাহর সালাত, শরীয়তে মোহাম্মদীর সালাত। আমি একটু অলঙ্কারগুলো বলে দিই পুরোপুরি। ও কারণ শরীয়তে মোহাম্মদী ওগুলো ওই আগে শরীয়তে ছিল না, মুসার শরীয়তে ছিল না, ঈসার শরীয়তে ছিল না, শরীয়তে মোহাম্মদীতে এটা আসছে। তো আমরা এখান থেকে কোরআন বুঝতে চাই, কোরআন বুঝে দেই, কোরআন থেকে আমরা কি পাই? আসালাতুকা তা'মুরুকা। তাহলে যেই জাতির জন্য তিনি প্রেরিত সেই জাতি সালাত বুঝতো, বাস্তবতা কিনা? হ্যাঁ, এখন এইখানে আমরা আরেকটা জিনিসকে আনবো, এখানে একটা আরেকটা জিনিসকে আনবো, মানে তোমার আরাফে যাব না কিন্তু মুখে বলবো এই যে মূসাকে বলেছে ফেরাউনের লোকেরা যে হে মূসা, তুমি তোমার রবকে বলো বিমা আহেদা ইলাইকা, সেই পদাধিকার বলে যে অঙ্গীকার তোমার প্রতি আছে তার। তার মানে ফেরাউনি গোষ্ঠী জানতো যে এ বললেই এটা থেমে যাবে। কথাটা বোঝো, যেখানে আমাদের কিন্তু একটা বড় কথাই আছে, আসসালাতু মেরাজুল মুমিনিন। হ্যাঁ, হাদিস। হ্যাঁ, তো মেরাজে গিয়ে রাসূল আল্লাহর সাথে কি করেছেন? কথাবার্তা বলেছেন। সেখানে রসুল কিন্তু আবার জুতা সহ করে ঢুকে গেছেন। আল্লাহ বেয়াদুবি, ইয়া পেয়ারে হাবিব, আপনি বেয়াদুবি নিয়েন না, জুতো নিয়েই আপনি আসেন। তো সেখানে দুই হাবিব, পেয়ারে হাবিবের সঙ্গে কথাবার্তা বলেছেন। হ্যাঁ, তো এখন আমাদের সেই পেয়ারে হাবিবের সঙ্গে কথাবার্তা কোথায়? শোয়েবের জাতি বুঝতো আসালাতুকা তা'মুরুকা, তোমার সংযোগ কি আদেশ করে তোমাকে আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, যে ছেড়ে দেব আমরা যাদের গোলামি করত পূর্বপুরুষরা আমাদের, আও অথবা আন নাফআলা, যে আমরা করব ফি আমওয়ালিনা, আমাদের টাকা পয়সার মধ্যে মা নাশাউ, যা আমরা করতে ইচ্ছা করব। মানে আমরা টাকা পয়সা দিয়ে কি করব সেটাও তোমার সালাত মানা করে? হ্যাঁ, ইন্নাকা লা আনতা, তুমি একমাত্র আল হালিমুর রশিদ, একেবারে তুমি হয়ে গেলে একেবারে ধৈর্যশীল, তুমি মিতব্যয়ী। তুমি বুঝে ফেলালে আর আমরা কেউ বুঝলাম না। বুঝেছ? এবার আসো আমাদের শব্দওয়ালা আয়াতে, ক্বালা ইয়া কওমি। এখন রসুলের উত্তরটা দেখে, হে জাতি, আর আইতুম, ভেবে দেখেছো কি তোমরা, ভেবে দেখেছো কি তোমরা, ইন কুনতু আলা বাইয়িনাতিন মিন রাব্বি,
যদি হয়ে থাকি আমি এমন একটা স্পষ্ট নির্দেশনার উপরে যেটা সরাসরি আমার প্রতিপালক থেকে আসা, খেয়াল করবা, যদি হয়ে থাকি আমি আলা বাইয়িনাতিন, একটি স্পষ্ট রোড ম্যাপের উপরে মিন রাব্বি, সরাসরি আমার সৃষ্টিকর্তা প্রতিপালক থেকে আসা। এরপরে সেই শব্দ, এবং শব্দ কি অর্থে, কেন, কিভাবে, এই সেটিং। ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানা, তাহলে রিজেক কোথায় গিয়ে দাঁড়ায়? অর্থাৎ জীবনবোধ দিয়ে থাকেন তিনি আমাকে সরাসরি তার থেকে, এমনই একটি জীবনবোধ যেটা সর্বোত্তম। ভেঙে চুরে তোমাদেরকে বহুদূর যেতে হবে, এগোতে হবে জসিম, বহুদূর। কথাটা বোঝো। আমি আমি কি করলাম, একটা আউল বাজায় রেখে গেলাম তোমাদের সামনে, ভাবো নতুন করে। আবার ইয়া কওমি আর আইতু, এখন তুমি তোমাকে জিজ্ঞেস করো, আমি কি এইরকম যে আমি আছি আলা বাইয়িনাতে মির রাব্বি? নাই, নাই। ইন কুনতু, স্পষ্ট না, ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি, এরপরে ওয়াওয়ের মানে করলাম অর্থাৎ, তিনি জীবনবোধ দিয়ে থাকেন আমাকে সরাসরি তার থেকে, এমনই একটা জীবনবোধ যেটা উত্তম। এখানে কি কোনোভাবে খাবার অ্যাডজাস্ট হবে জসিম? বলো। মানে তোমাদের তো দাড়ি পাল্লায় মাইপা, পাত্রে মাইপা দিয়া ব্যবসা বাণিজ্য করে খাইতে হয়, আমার কিছু লাগে না, আমার আল্লাহ খাওয়ায়, এরকম? বুঝছো কথাটা? তার মানে আমরা খুব হালকাভাবে, আমাদের কাছে ঘরোয়া ভাষায় আমরা বুঝে নেই ব্যাপারটা, যে কোরআন একটা জীবন বোধ। কোরআন একটা জীবন বোধ, অর্থাৎ আমি একটা বোধ নিয়ে তো চলি, চলি না? এখন আমার জীবন সম্পর্কে আমার একটা ধারণা আছে, এবং সেটাকে কি করে রক্ষা করতে হবে, রক্ষা করতে হলে কি কি লাগে, সেই আয়োজনে আমি, এটাই তো সার্বিক জীবনবোধ। আমার জীবনটা কিভাবে চলবে, তো আমার জীবনের সঙ্গে যে সমস্ত অনুষঙ্গ এসে জুড়েছে, আমার বউ, আমার সন্তানরা, আমার বাড়িঘর ইত্যাদিতে সব মিলিয়ে যে প্যাকেজটা এখন আমার, এই সব মিলিয়ে এখন আমার জীবনবোধ। বলতে পারলাম কথাটা? এর সঙ্গে আমার জায়গা জমি, আত্মীয়তা, অমুক তমুক, বন্ধু বান্ধব, সমাজ, রাজনীতি, অর্থনীতি, সব, এই সব মিলিয়ে আমার জীবনবোধ। এখন আমার রেজেক। কিন্তু জাতিকে বলছে, খেয়াল করো, জাতি বলছে আমরা আমাদের টাকা পয়সা নিয়ে কি করব, সেখানেও বাগড়া বাজায় তোমার মানে সালাদ। পূর্বপুরুষরা শতাব্দী শতাব্দী ধরে যাদেরকে পূজা আর্চা করে আসছে, মেনে আসছে, তাদের থেকে আমরা ফিরে আসব, এই বলে তোমার কন্ট্রাক্ট, তোমার সংযুক্তি। তুমি একলা বুঝে ফেললা সব কথা, বুঝছো? তার মানে হালিমুন রশিদ, অর্থাৎ তুমি কি একেবারে সেই ধৈর্যশীল এবং সঠিক বান্দা বা সঠিক মানুষটা, যে আমাদের সকলকে তোমার মতো হতে হবে।
হুম। এখন এখানে খুব নিবেদিত, খুব বিনীত একটি নিবেদন আল্লাহ রসুলের মানুষের প্রতি। ভাই দেখো, একটু ভাবো। এবং এইটা জসিম, আমি আমার গ্রামের জনসভায় আমি যে প্রায় 13 বছর পর্যন্ত এক নাগাড়ে আমি 6 দিন 7 দিন 8 দিন 10 দিন 11 দিনও আমি করেছি লাগাতার, 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা, বুঝেছো? এই এই কথাটাই ভাই, যদি আমি কোন তাড়নায় আপনাদের কাছে এসেছি এইটা যদি আগে বোঝেন, তাহলে আমার আশাটা আপনাদের কাছে সার্থক হবে। না আপনাদের কাছ থেকে আমি পয়সা নেব, না কোনো চাঁদা কালেকশন আপনারা করেছেন, আমি প্যান্ডেলের আয়োজন করেছি, আমি মাইকের আয়োজন করেছি, কেন? মানে আমাকে রীতিমতো তাড়িয়ে বেড়ায় যে এই কথাগুলো তুমি মানুষের কাছে বলো, এটা একটা তাড়না। বলতে পারলাম কথাটা? এটা একটা তাড়না। আপনি সুস্থ থাকতে পারবেন না, বসতেই দেবে না আপনাকে। আরে এই কথাটা তো মনে করেন এটা দুঃসংবাদ আসছে, তো আপনি এসেই ঘরের মধ্যে ঢুকে আপনি এই খবরদার এটা কিন্তু হতে যাচ্ছে বলবেন না? সকলে সাবধান করবেন না? এই দেখতো অমুকে জানে কিনা, দেখতো অমুকে ফোন করতো, অমুকে জানে কিনা, দেখতো অমুকে বাসায় কখন আসবে, কি চারিদিকে শোনাই শোনাই ভাব পড়ে যায় না? কোথায় সেই অ্যাটিটিউড আমাদের? বলো কোথায়? আল্লাহ বলছেন সিরু সাবিকু, একে অপরকে ছাড়িয়ে যেতে চেষ্টা করো ইলা মাগফিরাতি মির রাব্বিকুম। তো ওই জন্য বলছি যে দেখেন, যার যার জীবনের মধ্যে যদি জীবনবোধটা এইরকম না হয় যে আমাকে কোথাও যেতে হচ্ছে, এখন সেখানে যাওয়ার জন্য যা যা প্রয়োজন তার কিছুই আমার কাছে নাই, কি করবা তুমি এখন? বলো। যাব, যাওয়া দরকার, গুরুত্ব আরোপ করবা এ ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এটা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। এই হুম, নাকি সেই পাকিস্তানে আমলে গ্রামকে গ্রাম সাফ হয়ে যেত, আইলো রে কইলে আইতেছে, বাস গ্রামের সব রান্না চুলায় বসানো, টকবগায় ভাত ফুটতেছে, রেখে দিয়ে চলে গেল। কোথায় সেই তাড়না? তো এখন বার্তাবাহক বলছেন, বার্তাবাহকের অবস্থাটা আমরা যারা কোরআনের পাঠক তারা যেন বিষয়টা বুঝতে পারি। দেখো এ ভাই, যদি আমার অবস্থা এই হয়ে থাকে যে আমি একটা সুস্পষ্ট অর্থাৎ দেখতে পাচ্ছি কি করছি আমি, কি বলছি আমি, কেন বলছি আমি, এটা যেমন দেখতে পাচ্ছি, আর সেটা সরাসরি আমার প্রতিপালক থেকে আসছে নির্দেশনাগুলো, যেটা তোমরাও বললে সালাত, তোমরাও তো বুঝতেছো সালাতুকা তা'মুরুকা, তা আমার সালাত আমাকে আদেশ করে, সেটা আমার কাছে কি হোয়াট টু মি আলা বাইয়িনাতি মির রাব্বি, অর্থাৎ বিষয়টা আমার কাছে বাস্তব। তোমরা তো আমাকে বললে সালাতুকা তা'মুরুকা, তোমার সালাত কি তোমাকে, তোমার কন্ট্যাক্ট, তোমার সংযোগ কি তোমাকে আদেশ করে? বুঝতেছো? তোমার সংযোগ কি তোমাকে আদেশ করে? আর এখানে যে হে জাতি তোমরা একটু ভেবে দেখো, যদি আমি কোনো স্পষ্ট এরকম সংযোগের উপরে থেকে থাকি, অর্থাৎ দিয়ে থাকেন আমাকে এক জীবন বোধ, সরাসরি আমার প্রতিপালক রাজাকানি মিনহু রিজকান হাসানা, মানে তোমরা যে জটিল জীবনের মধ্যে আছো এর পরিবর্তে আমাকে যদি এমন একটি জীবনবোধ দিয়ে থাকেন যেটা এর থেকে, এই সমস্ত প্রয়োজন থেকে উন্মুক্ত,
আচ্ছা, এখন এখানেই কিন্তু এই চ্যাপ্টারের মধ্যেই কিন্তু আরো একটা ইনফরমেশন আছে, একটু যদি খেয়াল করে দেখেন। মানে তোমার দেখো, বলা একদম আয়াত ৭৪-এ দেখো, খেয়াল করে যাও। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান। দেখেছো, ঘাটতি করো না মাপের পাত্রে এবং দাড়ি পাল্লায়ও। ইন্নি আরাকুম বিখাইরিন, তাহলে জাতিকে দেখার দুটি চোখ দেখছে জাতি ভালো অবস্থায় আছে। বেখাইরেন অর্থাৎ দাড়ি ডান্ডা মেরে আর মাপের পাত্রে কম দিয়ে তোমাদের উপার্জন করতে হবে, সেই অবস্থায় তোমরা নও। এটা তার সাক্ষী হয়ে গেল। এমন কোনো প্রয়োজন নাই যে তোমাদের এটা করতে হবে। তাহলে খেয়াল করবা, তাহলে এইটা আমার একটা জীবন বোধ। পার্সোনালি আমার জীবন বোধ এই, পার্সোনালি উইদাউট এনি কন্ট্রাক্ট। ব্যক্তিগত জীবনবোধ এই যে তোমাদের মতোই যদি আমি একজন হই, তাহলে তোমরা যে কাজ দুটো করছো এর কোনো প্রয়োজন নাই। সেখানে আমার জীবনবোধ এই যে বাকিয়াতুল্লাহে খায়রুন, জীবনের কাজকর্মের ফলাফল আল্লাহ যা দেবেন সেইটা সম্পদ। এরপরে আসলো এই কথা, ইয়া শুআইব আসালাতুকা। তারপরে হলো ইয়া কওমি আরাআইতুম, ভেবে দেখেছো কি, ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি। এইটা আমাদের পার্সোনাল, যার যার জীবন বোধের সঙ্গে যদি লাগাই, যে আমি কি এরকম সরাসরি আমার প্রতিপালক থেকে দেওয়া কোনো জীবন বোধের উপরে আছি। কারণ যেখানে আমি সূরা বাকারায় পড়েছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, বলো উলাইকা ইউমিনুনা বিহি। তাহলে আমি যে কিতাব বিশ্বাস করি তারও তো কোনো প্রমাণ আমার কাছে নাই। এটাই যে আমার রিজেক, এটাই যে আমার জীবন বোধ, আমার জীবনে তো সেটা প্রমাণ করে না। আমরা তো এটাকে শরিয়ত হিসেবেও দেখলাম এবং একদম সরাসরি আদেশও দেখলাম যে ফাত্তাবে হা, মোকাবেলার কথাটাও দেখলাম, ওলা তাত্তাবে আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, কিতাব যারা জানেন না তাদের কথা মানবা না। সরাসরি আল্লাহর আদেশ, এক্সপ্রেসিভ অর্ডার। আচ্ছা, এবার আসো তো, ওয়ামা উরিদু আন উখালিফাকুম। দেখো ভাই, আমার এরকম কোনো চাওয়া নেই যে আমি তোমাদের বিরোধিতা করব। ইলামা আনহাকুম আনহু, হ্যাঁ, সেই সব বিষয় নিয়ে, যে সমস্ত বিষয় আমি নিষেধ করেছি তোমাদেরকে তা থেকে, এগুলি নিয়ে তোমাদের সাথে কোনো বিরোধ নেই আমার। কথাটা বোঝো। এবং এইটা জসিম, আই ইউজ দিস টেকনিক। আমাকে প্রচুর আলেম ওলামা মাদ্রাসার ছাত্রকে মোকাবেলা করতে হচ্ছে। আমি ঠিক এই কথাটাই বলেছি, ভাই দেখো, কারোর সাথে কোনো বিরোধ নেই। একটা কথা তো সকলেই মান